দর্শক, সমকাল লাইভে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক নিশ্চয়ই জানেন যেই দলটা যে এবারের বিপিএলের এই আসরে টানা ৮ ম্যাচ জয়লাভ করে যারা যে প্লে অফ নিশ্চিত করেছেন সেই দলটাই কিন্তু সর্বশেষ টানা 5 ম্যাচ যে হারার পর কিন্তু আজকে যে প্লে অফের যে এলিমিনেটর ম্যাচ সেই ম্যাচেও কিন্তু হেরেছে, এবং যার ফলে কিন্তু তারা বিপিএল থেকে আসলে ছিটকে পড়েছে এবং খুলনা যে চলে গিয়েছেন আসলে যে কোয়ালিফায়ার অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে কিন্তু খুলনা পা রেখেছে। এবং আজকে সন্ধ্যায় 6:30টায় যে ম্যাচ চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালের মধ্যকার যে ম্যাচটি, সেই ম্যাচটিতে আসলে যদি যে দলটি জিতবে তারা কিন্তু চলে যাবে একদম বিপিএল এর ফাইনালে, এবং যে পরাজিত দলটির সঙ্গে আসলে যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এই মুহূর্তে মাঠের বাইরে যে দৃশ্য, সেই বাইরের দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা। দেখছেন যে সন্ধ্যা 6:30টায় বরিশালের ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে কিন্তু বরিশালের যে সাপোর্টাররা রয়েছেন তারা কিন্তু মাঠে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে বিকাল থেকেই তারা কিন্তু মাঠে আসছেন, এবং খুলনার সাপোর্টারদেরও আমরা দেখেছি তারা কিন্তু উল্লাস করেছেন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা মাঠের বাইরে তারা উল্লাস করেছেন, এবং রংপুর রাইডার্সের সমর্থক তারা কিন্তু অনেকটা মন খারাপ করেই আসলে যে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন, কেননা আসলে সবাই ধরে নিয়েছিল যে রংপুর রাইডার্স এবারে যে পারফর্ম ছিল তাদের লিগ পর্বের প্রথম 8 ম্যাচে যে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, প্রথম 8 ম্যাচে টানা যাদের জয় ছিল 8টি, সেই জয়ে তারা প্লে অফ নিশ্চিত করেছিলেন। আসলে সবাই ধরেই নিয়েছিল যে রংপুর রাইডার্স হয়তো আরও ভালো করতে পারতেন, ফাইনাল পর্যন্ত খেলতে পারতেন, ফাইনালিস্ট হতে পারতেন, ফাইনালে যেতে পারতেন। সেই রংপুর রাইডার্স যাদের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো, সেই রংপুর রাইডার্স কিন্তু একেবারে ব্যাক টু ব্যাক, যেমন বলছিলাম যে ব্যাক টু ব্যাক 8 ম্যাচ তারা জয়লাভ করে তারা প্লে অফ নিশ্চিত করেছিল। সেই রংপুর রাইডার্স কিন্তু লিগ পর্বের 4 ম্যাচ, সর্বশেষ 4 ম্যাচ এবং প্লে অফের আজকের ম্যাচ, সেই 5টি ম্যাচে কিন্তু তারা পরাজিত হয়েছে, এবং এই পরাজয়ের ফলে কিন্তু তারা বিপিএল থেকে ছিটকে পড়েছে। এমনটাই কিন্তু আসলে এই মুহূর্তে আমরা নিশ্চয়ই জানেন। আমরা কথা বলার চেষ্টা করি একটু রংপুর সাপোর্টার যারা রয়েছে। ভাই, একটু আসলে যেভাবে শুরুটা হয়েছিল রংপুরের স্বপ্নের মতো শুরু বলা যায়, সেভাবে আসলে শেষটা হলো না। ভাই, খেলা তো সবসময় সমান হবে না। এখন লাস্টের দিকে আমাদের টিম কম্বিনেশনটা নষ্ট হয়ে গেছে। তো এই জায়গা থেকে নতুন করে যখন 4টা প্লেয়ার আসবে, এক দলে ঢুকবে, তখন আশানুরূপ একটা ফলাফল সেটা আপনি কখনোই পাবেন না। ঠিক আছে, এই দিক থেকে আমরা পিছিয়ে গেছি। এটা টিম ম্যানেজমেন্টের একটা উচিত ছিল যে যারা খেলতেছিল রেগুলার, হয়তো 2টা প্লেয়ার ঢুকাইতে পারতো নতুন করে নিয়ে এসে, কিন্তু একসাথে যদি আপনি 3 থেকে 4টা প্লেয়ার ঢুকান তাহলে খেলা আগের মতো আপনি ওই ফিল্ডে পাবেন না। আর খুশিদিল চলে যাওয়ার পর থেকে আমাদের অনেকটাই আমরা পিছিয়ে গেছি আর কি। টানা 8টা ম্যাচ যখন জিতলো, পুরো আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সেই দলটা। শেষের দিকে আমরা অনেকে বলছিল যে গ্রুপ পর্বের 4টি ম্যাচ তারা আসলে ওভাবে খেলা নাই, সিরিয়াসলি নেয় নাই, বা ওভাবে আপনার কি তাই মনে হয় কিনা যে আসলে তাদের যে মোমেন্টাম সেটা একবারই চলে গিয়েছিল কিনা? খেলা তো হার জিত আছে, এটা বিষয়। মোমেন্টামের বিষয়টা হচ্ছে কি, আপনি যখন খেলা জিততে থাকবেন তখন আপনার পিকে থাকবে, একদম কনফিডেন্স পিকে থাকবে, কিন্তু দেখা যায় যখন একটু নিচের দিকে চলে যায়, খেলার ধরনটা একটু চেঞ্জ হয়ে যায় বা আমরা মুভমেন্ট থেকে একটু সরে যায়, তখন কিন্তু জেতাটা একটু টাফ হয়ে যায়। যদিও অনেক ভালো ভালো প্লেয়ার ছিল আমাদের, কিন্তু মোমেন্টাম ধরে রাখাটা উচিত ছিল, একটু হলেও ধরে রাখা উচিত ছিল। যেভাবে হাসছে তারা রেগুলার, এই জিনিসটা ঠিক হয়নি, আর একটু ভালো খেলতে পারতো আর কি। এবং আজকে যদি বলি যে ম্যাচের ঠিক 1 ঘন্টা আগে, বলা যায় 2 ঘন্টা আগে আন্দ্রে রাসেল, ডেভিড ভিন্স তারা এসেছেন, তো তাদেরকে ম্যাচের একদিন আগে উড়িয়ে নিয়ে আসা আসলে কতটা যৌক্তিকতা ছিল? হ্যাঁ ভাই, সেই কথাটাও আগে বললাম যে হঠাৎ করে আপনি 4টা প্লেয়ারকে নিয়ে এসে খেলাবেন, এটাতে কখনো ভালো হবে না। আর তারা তো অনেক ক্লান্ত হয়ে আসছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লান্ত হয়ে আসছে সেহেতু আর সেই আশানুরূপ ফলাফল, তার ভালো প্লেয়ার ঠিক আছে, কিন্তু মানুষের তো একটা ফিজিক্যাল স্টেবিলিটি আছে, ওই জিনিসটা নাই এখন। থ্যাংক ইউ। দর্শক, যেটা বলছিলাম আসলে দর্শকরা বলছিল যে রংপুরের যারা ফ্যান রয়েছে তারা বলছিল যে আসলে তারা যখন বারবার জিততে
দর্শক দেখছিলেন যে বরিশালের সমর্থকরা তাদের খেলা শুরু হতে কিন্তু আরো 2 ঘন্টারও বেশি সময় বাকি, কিন্তু এর মধ্যেই তারা উল্লাস করছেন। তারা বলছেন যে বরিশাল কিন্তু আজকে চিটাগাংকে হারিয়ে ফাইনালে পা রাখবে, এমনটাই কিন্তু তারা এর মধ্যে আমরা দেখছি যে বরিশালের সাপোর্টারদের মধ্যে একজন রংপুর সাপোর্টার কেউ আমরা দর্শক আসলে আমরা পুরো বিপিএল এ কিন্তু এই সিজনে আমরা দেখেছি যে বরিশালের খেলা সন্ধ্যার দিকে হয়, শুরু হলেও কিন্তু দুপুর থেকে আমরা দেখেছি, দুপুর থেকে বরিশালের যে ফ্যান, আসলে বরিশালের ফ্যানদেরই সংখ্যা কিন্তু বেশি। দর্শক জানিয়ে রাখি এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা থেকে একটু দর্শক আরেকজন রংপুরের ফ্যান, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। যে রংপুর এরকম করলো কেন? আসলে প্রথম ভাবে শুরুটা এত ভালো ছিল, সিস্টেম ভাই এটা দুঃখজনক কথা, কি বলবো আর। আপনি কি রংপুর থেকে আসছেন খেলা দেখতে? অবশ্যই আমাদের বাড়ি রংপুর জলঢাকা অবশ্যই। এর আগে খেলা দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, অনেক দেখেছি। ভাই রংপুরের এমন পারফরম্যান্স, ভাই আমরা তো আরসি বড় কথা না, আমরা বরিশালের সাথে আরসি মনে করি। আমরা রংপুর খুলনার সাথে হারি নাই, আমরা রংপুরবাসী বরিশালের লাগে আরসি। আমরা যদি থাকি মাঠে বরিশালের এমনি মনে করেন কাঁপতো। দর্শক দেখছিলেন, শুনছিলাম আসলে বরিশালের ফ্যানরা যে খুব খুলনা কাপ নেবো বড়টা। অবশ্যই অসাধারণ খেলেছে আমাদের খুলনা টিম, তাদেরকে জয়ের সূচনা আমাদের তাদেরকে দিতেই হয়। কিন্তু আমরা এই যে দক্ষিণবঙ্গের টিম অনেক যে আমাদের প্রথম দুর্বল মনে করছিল, অন্যান্য টিম দুর্বল মনে করছিল, কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন অসাধারণ খেলেছে এবং ম্যান অফ দি টুর্নামেন্টের দৌড়ায় তিনি 1 নম্বর হবেন ইনশাল্লাহ, এবং আমরা ফাইনাল খেলবো এবং কাপ নেবো ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন যে খুলনার সমর্থক যারা তারা কিন্তু উল্লাস করছিল, তারা বলছিল আসলে তারা যেটি বলছিল যে তাদেরকে প্রথমের দিকেই আসলে দুর্বল মনে করা হলেও কিন্তু আসলে ঠিক সময়ে জ্বলে উঠেছে এবং মেহেদী হাসান মিরাজের যে ক্যাপ্টেন্সি, সেই ক্যাপ্টেন্সির কথাও কিন্তু তারা বলছিল। দর্শক যদি জানিয়ে রাখি যে পুরো টুর্নামেন্টের স্বপ্নের মতো এক শুরু ছিল কিন্তু রংপুর রাইডার্সের। টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। এমন শুরুর পর শেষের এমন বাস্তবতা, এমন হার আসলে সর্বশেষ টানা 5 ম্যাচে হার হয়তো কল্পনাও করেননি রাইডার্স ফ্যানরা, রাইডার্স প্লেয়াররা, রাইডার্স সমর্থকরা। গ্রুপ পর্বের শেষ 4 ম্যাচে টানা হারে এলিমিনেটরে জায়গা হয় তাদের, যেখানে বলা হয় যে প্রথম 8 ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। সেই দলটাই কিন্তু গ্রুপ পর্বের টানা 4 ম্যাচ হারার পরে যে এলিমিনেটরে চলে যায় এবং এলিমিনেটরে ডু অর ডাই ম্যাচে মাঠে নামার এক স্কোয়াডের শক্তি বাড়ায় রংপুর। নতুন করে 3 বিদেশি তারকাকে তারা উড়িয়ে আনে। আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের অন্তর্ভুক্তি, অনেকটা ফেভারিটদের তকমা নিয়েই কিন্তু মাঠে নেমেছিল রাইডার্সরা। ম্যাচ শুরুর আগে যেমনটি বলা হচ্ছিল যে আন্দ্রে রাসেল এবং টিম ডেভিড তাদেরকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আজকের শুধু একটি ম্যাচের জন্য তাদেরকে কিন্তু উড়িয়ে নেওয়া হয়েছে এবং ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে তারা কিন্তু ঢাকার মাটিতে পা রেখেছেন এবং পা রেখেই কিন্তু সরাসরি ম্যাচ খেলতে চলে এসেছেন। এবং এর পরপরই কিন্তু আসলে যেটি বলা হচ্ছে যে টিম ডেভিড বা আন্দ্রে রাসেলরাও আসলে ব্যর্থ হয়েছে, যে রংপুরের যে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, তাদের যে টানা লিগ পর্বের 4 ম্যাচের হার, সেই হারের বৃত্তে ঘুরপাক
খাচ্ছিল। হয়তো ভাবা হয়েছিল যে আজকে আন্দ্রে রাসেল কিংবা ডেভিড ভিন্সদের এনে বা তাদেরকে হয়তো তারা জয়লাভ করতে পারতো, তাদের কাছ থেকে যেমনটা প্রত্যাশা করা হয়েছিল আসলে সেটা আসলে করতে পারে নাই বিদেশিরা। যে তাদের খেলানোর পরও কিন্তু 100-র নিচেই অল আউট হয়ে গেছে। মাত্র 16 ওভার 5 বল শেষে 10 উইকেট হারিয়ে 85 রান তুলেছিল যে উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজিটি। যদি একটু জানিয়ে রাখি যে খুলনা টাইগার্সের স্পিন জালে আসলে চোখের সর্ষে ফুল দেখেছিল রংপুরের ব্যাটাররা। আমরা নিশ্চয়ই জানেন যে 15 রানের মধ্যেই কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান যে 5 জনকে তারা আউট করে ফাইনাল খেলবে এবং চাচ্ছিলেন যে ফাইনালে আবারও রংপুরকে আমরা চাচ্ছিলাম, মনে প্রাণে চাচ্ছিলাম যে রংপুর ফাইনালে বরিশালের সাথে খেলবে এবং আমরা চাচ্ছিলাম যে তাদের নাকানি চুবানি খাওয়াবো। আমাদের যে 2 বার হারিয়েছে সেই প্রতিশোধটা নিব আমরা। প্রতিশোধ নিতে পারলেন, তাই কি আপনার গড়াগড়ি? হ্যাঁ, আমরা প্রতিশোধ দিতে পারি নাই, তাই আমরা গড়াগড়ি খাচ্ছি। দর্শক কথা বলছিলাম একজন বরিশাল সমর্থক। আসলে তিনি যেমনটি বলছিলেন, তিনি যেহেতু লিগ পর্বের 2টি ম্যাচই বরিশাল হেরেছে রংপুরের কাছে, তার প্রত্যাশা ছিল যে ফাইনালে অন্তত রংপুর এবং বরিশালের একটি জমজমাট লড়াই তিনি দেখবেন এবং সেই ফাইনালে রংপুরকে হারিয়ে শিরোপা জয়ে উল্লাসে মাতবেন বরিশালের ফ্যানরা, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। এবং তার আগেই আসলে ফাইনালের আগেই প্লে অফের যে এলিমিনেটর ম্যাচ, সেই এলিমিনেটর ম্যাচেই আসলে রংপুরের পরাজয়ের পর আসলে তিনি একথাই বলছিলেন। আসলে রংপুরের যে একটা মানে তাদের যে একটা দেমাগ, ঠিক আছে, তারা খুব অহংকারী, তারা খুব অহংকারী, ঠিক আছে। না আমি বরিশালের সাপোর্টার, আমাদের বাড়ি তো আমি জানি, আমি অলওয়েজ মুশফিক, ঠিক আছে। মুশফিক যে জায়গায় আমি সেই জায়গায়, ঠিক আছে। আমি একমাত্র বাংলাদেশের যে কোনো লিগ হোক, যে কোনো দেশে যে কোনো লিগ হোক, মুশফিক যেই টিমে আমি সেই টিমে, ঠিক আছে। মুশফিক বরিশালে, আমি বরিশাল। এটা গোলগুটির খেলা, ঠিক আছে। যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার দুর্বল হতে পারে। এটা আসলে আমরা যদি এইরকম ভাবে সিচুয়েশন নিয়ে নেই যে এইভাবে এইভাবে যে হেরে গেল, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এটা গোলগুটি বলা যাবে না। ভালো টিম আছে, 60 রানের প্যাকেট হয়ে যায়। সো একটা কথা মাথায় রাখতে হবে, এটা খেলা, এটা কোনো মাস্তানি নয়, এখানে কোনো শক্তির কারণ নয়, এখানে বুদ্ধি দিয়ে খেলতে হয়। হয়তো রংপুরে একটা বুদ্ধি কম ছিল, এটাই যে নতুন 3টা প্লেয়ার নামাইছে, এই প্লেয়ার 3টা নামানো উচিত ছিল না, কারণ ইফতিকার থাকলে আজকে ম্যাচটা ধরে রাখতে পারতো, ঠিক আছে। যথেষ্ট পরিমাণ আমরা চাই, আমরা সবাই আছি এখানে, সবাই মিলে দুলে খেলা দেখবে, এখানে বাইরের কেউ না, জাস্ট এখানে উৎসব করো, ঠিক আছে। কিন্তু এই যে ও বাপের আমল আমল এটা করা যাবে না, এখানে সবাই সবার অধিকার নিয়ে আসে, সবার প্রতি একটা টান থাকবে। লেভেল করতে গেলে তোমাদের বরিশাল গত ম্যাচে কি করলো? একটা কথা মাথা রাখবেন, ঠিক আছে। বরিশাল ভাই এটা হচ্ছে বড় কিছু। বরিশাল হারছে, রংপুরের সব মানে সমস্ত সাপোর্টার সেদিনকে বরিশাল সাপোর্ট করছে, কারণ তারা 2 হাত ধরে প্রার্থনা করছে যাতে বরিশাল জিতলে তারা টেবিলের 2 যাবে, সেই আশায় তারা বরিশাল সাপোর্ট করছে। সবাই সুবিধা পাবে, ঠিক আছে, তার স্বার্থান নিচ্ছে, ঠিক আছে। বরিশাল সাপোর্ট করছে, ঠিক আছে। বরিশাল কি ইচ্ছা করে হারছে রংপুরে? তাহলে কি ইচ্ছা করে বরিশাল হারছে? দর্শক, এই মুহূর্তে কিন্তু বরিশাল এবং রংপুরের
সমর্থকদের কিন্তু তর্ক চলছে, কথার লড়াই। আপনারা সেই দৃশ্যটি দেখেন। আমাদের প্লেয়ার ঠিক আছে, আমাদের যে দেশি প্লেয়ার ছিল আমরা তাইজুলটা নিয়েছি ঠিক আছে, আমরা আমাদের বিপিএল এর ধারাবাহিক পারফর্মার তানভীর, আমরা তানভীরের বয়া তাইজুলটা দিয়ে আমরা মানে আমাদের একটা মানে ইয়া সারলাম আর কি, ঠিক আছে। দেখলাম তাইজুল কি করতে পারে, আমাদের যে মেন প্লেয়ার আমরা তাদেরকে নেই না, আমাদের আজকে অ্যাডাম মিললে আসবে ঠিক আছে, অ্যাডাম মিললে তানভীর ইসলাম তারা কিন্তু আজকের ম্যাচে খেলবে ঠিক আছে, আজকে কাল মায়ার্সও আসতেছে ঠিক আছে। তো আমাদের স্কোয়াড কতটা শক্তিশালী সেটা আজকে আমরা দেখাই দিব। আচ্ছা আমরা শুনছিলাম ভয় পায় বলে কি হারতে ইচ্ছে করতে পারে? রংপুরে একমাত্র ভয় পাইলে বরিশালে পায়, একমাত্র বরিশালে ভয় পায়, কারণ একমাত্র রংপুর একমাত্র বরিশাল সব দর্শক আজকে খুলনার পক্ষে ছিল, কারণ বরিশাল যদি আজকে যদি রংপুর জিততো তাহলে বরিশাল কাম দিতে পারতো না, এই জন্য ঠিক আছে। আর বরিশালের দুর্বল টিম, বরিশালের দুর্বল টিম পূর্বের ম্যাচে তোমরা দেখো, পূর্বের ম্যাচে যদি কেদাই পড়ে চামচিকাও লাগছে কথা একটা বল আছে হয়ে যাও কি তাদের দামাক হয়ে যাও, এই কারণে আজকে হারছে, এই কারণে আইতো নদী যাইতে গেল আমরা সে এক নাম্বার এমন ভাব দেখাচ্ছে মনে হয় ওরা কাপ নিয়ে নিছে, কাপ এত এত সোনা না, ঠিক আছে। আজকেই হারবে, আজকেই হারবে বরিশাল, বরিশাল রাতটাই হারবে, আজকের ম্যাচে হারবে বরিশাল, আজকের ইনশাআল্লাহ ফাইনাল খেলবে বরিশাল, রংপুরকে ফাইনালে পাবো ঠিক আছে। বিভাগে যতগুলা জেলা আছে সবগুলা জেলায় অবশ্যই রংপুরকে আমরা বলি, আপনি দেখবেন কি লঞ্চ কিন্তু ঠিকই যাচ্ছে, হঠাৎ করে জ্বর আসলে কিন্তু লঞ্চ ডুবে যায়, জানেন তো।